শুয়ে আছে বাবা, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। হয় 12 জন দেওয়া যান, 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। আল্লাহ আল্লাহ মা বোনেরা অনেক টাকা দান করছে, কবুল করো। আমি 10 জন, এ ভাই একটা মানুষ যদি যান আল্লাহর আদালতে, আমি কিন্তু মামলা দায়ের করব। আমি 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, মা বাবার জন্য দোয়া করবো। একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা দিব। তোমার মা বেঁচে আছে? আল্লাহ আব্দুল রাজ্জাক পরামানিক, তোমার নাম কি? আল্লাহ আহাত চাংদা মানুষ 2,000 টাকা হাত তুলে মোনাজাত করি। আল্লাহ যুবক মানুষ বলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, মার জন্য দোয়া কর। আল্লাহ এই যুবক মানুষ, বাচ্চা মানুষ বাড়িতে যখন যা আমার মারে দেখে না, আমার কলিজা বেটে যায় রে আল্লাহ। আহাতের দানের খাতিরে আহাতের মার কবর কাটা ভাগে জান্নাত বানিয়ে দিও আল্লাহ রে। যার মা দুনিয়ায় যায় সেই মায়ের ব্যথা বলে। আল্লাহ মোনাজাত শেষে তোমার আর এক বান্দা যেন হাত তুলে বলো হুজুর আমার মা কবরে, বাবা কবরে আমি 1,000 টাকা দিলাম, কন আমি। 2 নম্বরে কে 1,000 টাকা দেন বাদান, আমি একটু দোয়া করবো। আপনার নাম কি? আব্দুল আলিমের আব্বা দুনিয়ায় নাই, 1,000 টাকা। ছোট ভাই খাস আলী আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে বিদা হয়ে কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ ইদানের খাতিরে হাব্বার কবর খানা, ভাইয়ের কবর খানা বাগে জান্নাত বানাও, কন আমিন। 3 নম্বরে কে 1,000 টাকা দেন, নগদ যদি না পারেন বাকি লেখা দেন। প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা বাদান। একজন ব্যক্তি হাত করে হুজুর 1,000 টাকা দিব নাই। 3 নম্বরে একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো আমার মা বাবা অন্ধকার কবর। একটা চা খেলে 5 টাকা, পান খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা। শহীদ মহরি 1,000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুলো মাপ। কি নাম? জালাল, তোর ভাই জালালের ভাই। আল্লাহ জালাল 500 টাকা নগদ, 500 টাকা বাকি, হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই জালাল বিদেশ থেকে যেই বাড়ি আমি খানা পিনা করেছি রে আল্লাহ, 1,000 টাকা দান করলো, তুমি দান কবুল করে নাও, মনের আশা পুরো করো। জালাল ভাই আল্লাহ বিদেশে রয়েছে, আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দিও, শরীর সুস্থ রাখিও। ছোট বাচ্চার জন্য দোয়া চাই, আল্লাহ বাচ্চাকে খালিদ বিরোধীদের মতো বানাইও। আল্লাহ তার বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মসজিদে পড়ে, আল্লাহ এই বাবার যেন খেদমত করতে পারে তৌফিক দিয়ে দিও, সকলে পান আমিন। 5 নম্বরে 1,000 টাকা কে দিবেন বাদানা, নগদ যদি না পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে। কি নাম বাবা? আল্লাহ অজের প্রামাণিকের দান তুমি কবুল করে নাও, অজের প্রামাণিকের মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, কোন আমিন। 5 নম্বরে 1,000 টাকা দিবেন কে নাই বাবা? একজন নাই, হাত তুলে দেবা। প্রত্যেক মাসে মাসে 100 করে, 10 মাসে 100, একজন ব্যক্তি হাত তুলে। আব্দুল হালিম নানা নানির জন্য 200 টাকা। আল্লাহ বাবা মার জন্য 300 টাকা দান করলো। আল্লাহ আল্লাহ দানটা তুমি কবুল করে নাও। আর প্রত্যেক মাসে 100 করে টাকা। আল্লাহ জোরকান মারহাবা, হাত তুলে মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক মাসে 100 করে টাকা দান করবে। আল্লাহ দান কবুল করে নাও, মনের আশা পুরো করো। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া আল্লাহ অন্ধকার কবরে তুমি কবরখানা ভাগে জান্নাত বানাও, কোন আমিন। 6 নম্বরে 1,000 টাকা প্রত্যেক মাসে মাসে 100 করে নাই, 100 করে টাকা দেওয়ার মতো লোক নাই। একটা চা খালে 5 টাকা, পান খালে 5 টাকা, সিগারেট খালে 5 টাকা, দিন 2 টাকা কয়েক বছর করে জমা করলে মাসে 100 করে টাকা হয়। আসেন কি ভাই? নাই। নারায়ে তাকবীর। হারুন ভাই 1,000 টাকা কান মারহাবা, হাত তুলে মোনাজাত করি আল্লাহ হারুন ভাই 1,000 টাকা দান করলে, হারুনের দান তুমি কবুল করো, হারুনের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাও, কান আমিন।
মতিন নগদ আল্লাহ 520 কবুল করে নিস। আর 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, দান করেছে সিমেন্ট মাটি, ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাটি। কন আমিন দোয়া করে দাম বাদার গাহে এলাহি হায়াতুল আল্লাহ হায়াত দৌলত এলমে দারাজি। মানিক ভাই আল্লাহ মানিক প্রামাণিক 1-2 বস্তা সিমেন্ট আল্লাহ মানিক প্রামাণিকের দান তুমি কবুল করে নাও। মানিকের মনের আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করে দাও। কন আমিন। আব্দুল আজিজ ভাই প্রামাণিক আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ তুমি কবুল করে নিও। হাবিবি আল্লাহ তোমার এক বান্দা মিন্টু আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। রফিক আল্লাহ আমার রফিক ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে কবুল করে নিও। মিলন হোসেন 500 টাকা দান করছে আল্লাহ মিলনের দান তুমি কবুল। এ বাপ মনোবাদ করে দান দে ভাইরে, এটা পরিষ্কার হওয়া উঠে চলে যেতেছে। হায় আল্লাহ তোমার এক বান্দা 600 টাকা দান করছে আনোয়ার ভাই আল্লাহ আরো কত কোটি টাকা দান করছে তুমি দান কবুল করো আল্লাহ, মনের আশা পুরো করো। মা বোনেরা আল্লাহ শত টাকা দান করেছে আল্লাহ, মা বোনদের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কান আমি আজকে যে আপনারা মনোজাত করে যাচ্ছেন না, আপনারা মরে গেলে আপনার ছেলেরা মনোজাত না করে বাড়ি চলে যাবে, এটা মনে রেখেন। আমার ভাইয়ের আমার ও আতুদারে 1 ঘন্টা করতাম তাও বসে থাকতেন, যেই কালেকশন ধরি তেই মানুষ পাগল হওয়া যায়। নুরুল ইসলাম প্রামাণিক আল্লাহ 500 টাকা দান করছে। নুরুল ইসলাম প্রামাণিকের দান তুমি কবুল করো আল্লাহ। মনির আল্লাহ 500 বাকি আর 500 নগদ 1000 টাকা ধরো কন্মার হাওয়া আল্লাহ। নুরুল ইসলামের দান তুমি কবুল করো। নুরুল ইসলামের মনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ টাকা বরকত দাও সকলে কন আমিন দোয়া করে দাম বাদার গাহে এলাহি হায়াত দৌলত এলমে দারাজি। দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে মাওলা কোরআনে তাই শুনি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন ভাই তাড়াতাড়ি দিয়ে যান, দিয়ে দনবো যেমন করে নিত কতক্ষণ 2 বার পাতলা পায়খানা 3 বার বমি তোমায় নিয়ে হবে বাদান, টানাটানি থাকবে তোমার আর জমা আর জবি। জহুরুল ইসলাম নগদ 100 টাকা আর 1000 টাকা বাকি। জোরকন মার হাওয়া আরো জোরকন মার হাওয়া আল্লাহ। জহুরুল ইসলামের দান তুমি কবুল করে নাও। জহুরুল মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ। বংশের থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অপুরন্তর বান্দারি কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। আসেন ভাইরা আমার দেরি করবেন না। আল্লাহ আরশেদ ভাই আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আরশেদের দান তুমি কবুল করো, আরশেদের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আর একজন 100 টাকা দান করছে আল্লাহ। আমার মিতা বাচ্চু মাস্টার 1000 টাকা কানমার হাবা হাত তুলে মোনাজাত করি আল্লাহ। মসজিদের সেক্রেটারি আমার মিতা আল্লাহ বাচ্চু মাস্টার 1000 টাকা দান করলো আল্লাহ। আমার মিটার দান আল্লাহ কবুল করে নাও, মিটার মনের আশা পুরো করে দিও আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত পয়দা করে দিও রে আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানাও। কান আমিন। আর কিছু দিবে না, মোনাজাত করে দেয় ভালো, তাই না? যাই হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি, রাত 12টা পার হয়েছে। সারা রাত ওয়াজ করলাম, এটা মুক্ত না, মুক্ত হলো ইবাদত, মুক্ত হচ্ছে ইবাদত। আমি আপনাদের বুঝাচ্ছি যে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। নামাজ ছাড়া যাবে না, নামাজ
কথা কয় না, নামাজ পড়তে হবে। ও বাজান, দুনিয়াটা কয়দিন, ক্ষণিকের জন্য আছি। কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কি কোন থাকবে? নরম বেছানা শুয়া আরাম করছো মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কবরের খাট পালঙ্গ হবে রে তোর মাটি, ওইখানে তাকিবে না ভাই বেছানা পাতি। আজরাইল ঘুষ নিবে না যত দাও চান্দি সোনা, আজরাইল ঘুষ নিবে না যত দাও চান্দি সোনা। বাচ্চু আনসারিকা বন্ধ হবে তোর মোবাইল ফোন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। ও বাবা, কবরে মানে একটা জায়গা বাবা, ওই জায়গা যাওয়া লাগবে, ওই জায়গা থাকা লাগবে। এই জন্য কবরে বাজার সুখে শান্তি থাকার জন্য দুনিয়ার থেকে বাজান 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার বাজান নেক কাজ করা লাগবে। তবেই যদি কবরের মধ্যে বাজান শান্তি পান। জোরকান আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যা বলেছি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কোরআন যেখানে কোরআনের কথা আলোচনা হয় নীরবে শোনো, আর যারা কোরআনের কথা শুনে আল্লাহর রহমত থেকে, আসমান থেকে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। এই লোকটা যখন জান্নাতে যাবে আল্লাহ বললেন 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ঈমান আনা লাগবে কার উপরে? আরো জোরে, জোর হইল না আমার ভাইরা আমার। এই দুনিয়া দুনিয়া না, আল্লাহ বললে বান্দারে আমি আল্লাহ তোমাদের তৈরি করে শুধু ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ এই পথ চলার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দেখা দিয়েছি। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্না আলাইনা লাল হুদা, বান্দা কোন রাস্তায় চলবে সেই রাস্তাটাও আমি আল্লাহ বাতলা দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, এটা শুধু দুনিয়া নয়, আর একটা বাদান জগৎ আছে, সেটা হলো কবর জগৎ, আর একটা হলো হাসর জগৎ, আর একটা হলো বাদান জান্নাতের জগৎ, আর একটা জগৎ হইছে বাদান চলচ্চিত্র জগৎ। আমি তাক করে নাম রাখছি চিত করা জগৎ। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এক বাদশার বাড়ি, একজন মানুষ 1 যুগ 12 বছর বাদশার বাড়িতে গেছে। বাদশা বলতেছে বাবা 1 যুগ 12 বছর আমার বাড়িতে তুমি থেকেছো, এখন আমি তোমাকে বিদায় দিব, আমি তোমাদের আজাদ করে দিব বাবা। আমার এই ঘরের মধ্যে ঢোকো, 1 রুমে হীরা কাঞ্চন মানিক আছে, আর 1 রুমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আর 1 রুমে মানিক্য আছে, আর 1 রুমে সোনা আছে, আর 1 রুমে মানিক মুক্ত আছে। বাবা তোমার যা খুশি তাই নিবে। আর 1 রুমে খাবার আছে, সময় কিন্তু 5 মিনিট। জোর কোন কয় মিনিট? এই লোকটা প্রথম রুমের মধ্যে বাদান ঢুকলেন, যা দেখে কোটি কোটি টাকা। আপনার 1000 নোট বাদান কয়েক কোটি টাকা বাদান পেটি করলেন। পেটি করে মনে মনে চিন্তা করতেছে, আর 1 রুমে দেখি কি আছে, যা দেখে ওই রুমে বাদান সোনা আছে। তিনি চিন্তা করতেছে কোটি কোটি টাকা নেওয়ার চাইতে আমি মনখানি সোনা নিয়ে যাই। কথা বুঝতেছেন না? বস্তার ভিতরে সোনা ভরতেছে, সোনা ভরে বাদান হয়ে গেছে। সোনা ভর্তি যখন হয়ে গেছে বস্তার মুখ বেঁধেছে, মনে মনে চিন্তা করতেছে আর 1 রুমে দেখি কি আছে। যা দেখে আর 1 রুমে বাদান মুক্ত হীরা মুক্ত বাদান রয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন সোনার চাইতে হীরা মুক্ত বাদান দামি। জোর কোন ঠিক কিনা? সময় কয় মিনিট আমার ভাইরা? তিনি চিন্তা করছে সোনার চাইতে মুক্ত গুণী দামি,
এক বস্তা মুক্ত বর্ষে বডি বস্তার মুখ বেঁধে মনে মনে চিন্তা করতেছে আমি সোনা নিব না, এক বস্তা মুক্ত নিয়ে যাব। আবার চিন্তা করতেছে আর এক রুমে দেখি কি আছে, আমি একটু দেখি। যায়া দেখে ওই জায়গা বাদান খালি মানিক্য রয়া গেছে। তিনি বলতেছে মুক্তর চাইতে মানিক্যর দাম বেশি, আমি মুক্ত নিব না। এই মানিক্য বাদান বস্তার মধ্যে পড়তেছে, সময় কয় মিনিট। বাদান রে বস্তার মধ্যে ভরিয়া মুখটা বান্ধিয়া মনে মনে চিন্তা করতেছে আর এক রুমে কি আছে। যায় দেখে আর এক রুমে বাদান সুন্দর সুন্দর বাদান ফল রয়েছে, জীবনে দেখছে কোনোদিন খায় নাই। আর একটা সোনার খাট আর পালঙ্গ রয়ে গেছে। তিনি যা চিন্তা করতেছে জীবনে সোনা চোখেই দেখি নেই, আজকে সোনার খাট পালঙ্ক দেখছি, আমি একটু সোনার খাট পালঙ্গে আমি বাদান বসি। সোনার খাট পালঙ্গে যখন বাদান বইছে চোখে বাদান তন্দা আইছে। ওই লোকটা বাদান তখন ঘুমিয়ে পড়ছে, সময় কয় মিনিট। ও বাজার বাচ্চা সময় দিছে 5 মিনিট, উনি ঘুমাইছে 6.5 ঘন্টা। কথা বুঝতেছেন না? 6.5 ঘন্টা পর ঘুম থেকে জাগছে। জেগে যখন লোকটা চলে আসবে, এখন গড়ির দিকে তাকা দেখে বাচ্চা সময় দিছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যা নেওয়ার দরকার তুমি নিয়ে যাবে। আমার 6.5 ঘন্টা বাদান চলে গেল। আমার ভাইরা আমার, এটের দ্বারাই আমি এটা বুঝাতে চাই, এই দুনিয়া আল্লাহ পাঠাইছে আমাদের 2 মিনিটের জন্য। যেরকম কয় মিনিট? কিয়ামতের ময়দান 50 দিন, আর এই দিনের 50,000 দিন বাদান হিসাব করে দেখা যায় এই জমিনটা বাদান 70-80 বছর। আপনার 60 বছর বয়স পরে আমাদের এই দুনিয়ার 2 মিনিট। কথা বুঝতেছেন না? এই 2 মিনিটে আসিয়া দুনিয়ার থেকে আমার আল্লাহর ইবাদত আর বন্দেগী করা লাগবে। ইবাদত করা লাগবে কার? কথা কয় না এরা। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। বলুন আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। 30 রোজা পাঞ্জে গানা নফল নামাজ শুকরানা, তাহাজ্জুদ ছাইর না কেউ জীবনে। বলুন আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে সামনে গন্ডগোল। সুবহানাল্লাহ কন্যা কে আমার বাইরে আমার নামাজ পড়লে কোনো গন্ডগোল থাকে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ কন্যা কে আমার বাইরে আমার, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের তৈরি করছি আল্লাহ ইবাদিল্লাহ, আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিকে দুনিয়ার বুকে বাদান পাঠাইছিলেন। এই জিন জাতি দুনিয়ার বুকে এসে বাদান লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি চুগল কুরি সামনে যা আসছে সব কাজ বাদান করে বসছে। এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান। ও বাজান, আল্লাহ ওদের ইবাদতে বাদান বিতৃষ্ণ হয়ে গেল। আল্লাহ বললেন ফেরেশতা এইরকম ইবাদতকারী লাগবে না, এদেরকে মারতে মারতে তোমরা মারিয়া ফেলো। মারতে মারতে জিন জাতি পড়ায় বাদান শেষের দিক। ছোট্ট একটা বাচ্চা তার সামনে পড়ে গেছে, সুন্দর চেহারা, মাত্র 1000 বছর বয়স। যেরকম কয় হাজার বছর? ছোট্ট একটা বাচ্চা আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ জিন জাতি তো শেষের দিকে। ওই মুরে কিছু লোক কথা কইতেছে, তোমরা সিগারেট বিড়ি খাও, ভাগে যা খাও গা বাপ। বাজে কথা কানে আসলে আমি ওয়াজ করে পারি না তো। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়। আমার হৃদয় মাঝে কাবা। মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, মাঝি পাল তুলে দে।
মাঝে হেলা করিস না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে কাবা নয়। মা আমেনার ঘরে পূর্ণিমার চাঁদ আসিলেন, কাঁদিলে মুক্ত জরে, হাসিলে মানিক পরে। সুবহানাল্লাহ কোন। ও যার নবী যার সাহা তার কিসের ভাবনা, দিনের নবী যার সাহা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে। মদিনায় গেলে পারে নবীজির রওজা আছে, রওজাতে সালাম দিলে নবীজি শুনতে পাবে। আল্লাহ তুমি দয়া করো না, আমায় নিও মদিনা, মাওলা দয়া করো না, তুমি নিও মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে। মক্কায় গেলে পারে আল্লাহর ঘর কাবা আছে, ওই পাথর সুমা খালে গুনাহ তার মাপ হইবে। আল্লাহ তুমি দয়া করো না, তোমার বান্দার গুনাহ আল্লাহ মাপ করো না, তোমার বান্দার গুনাহ, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বলুন হৃদয় মাঝে কাবা। এ মুসলমান ভাইরা, এবার ফেরেশতারা বলল আল্লাহ যদি অনুমতি দাও এই ছোট্ট বাচ্চাটাকে লালিত পালিত করব। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সকল মাখলুকের মনের খবর কে জানে। জানবার পরে বলল ঠিক আছে তোমরা কি করো, লালিত পালিত করো। বাদান লালিত পালিত করলেন, এত বিদ্যা অর্জন করলেন, সে হলেন হাফেজের হাফেজ, কারির কারি, মৌলানার মৌলানা, মুফতির মুফতি। তার চাইতে বড় হাফেজ, বড় মৌলানা, বড় মুফতি ওই জামানায় ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। জোরকন ঠিক কিনে আমার ভাইরা মা, এই পৃথিবীর এমন কোন জায়গা নাই, ওই জায়গা জমিনে ওই জায়গা ছিল না বাদান সে সেজদা দেয় নাই। সুবহানাল্লাহ তো জোরে কোন। তখন চিন্তা করলে আমি তো মান সম্মান কম পাই না, ফেরেশতারা তো আমাকে সম্মান করে, আমি যদি আল্লাহর সাথে ইলেকশন করি আর ফেরেশতারা যদি ভোট দেয় কে পারবে, আমি দিতে পারবো। নাউজুবিল্লাহ তো জোরে কোন। শয়তান হওয়ার আগেই শয়তানি শুরু। আমার ভাইরা আমার, আল্লাহ আমাদের তখনও তৈরি করেন নাই। ফেরেশতা নিয়ে একটা মিটিং করলেন আর বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা আমি একজন খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই, মানুষকে তৈরি করতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ এই মানুষ জাতি কেন তুমি তৈরি করবে? আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার দাসত্ব, আমার গোলামি আর আমার বন্দেগী করবার জন্য। ফেরেশতারা বলে আল্লাহ সর্বপ্রথম জিন জাতি বানাইছিলে, এই জিন জাতি দুনিয়ার বুকে এসে লয়তানি, শয়তানি, চুরি ডাকাতি, বদমাইশি, চুগলখড়ি, সন্ত্রাসী, চাঁদাবাজ, সামনে যাচ্ছে সবকিছু করে। আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন, তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাটাই জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ কও। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। খুব খেয়াল করে কথাগুলি শুনবে। বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না।
আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ, তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় যে স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না তারা হলো সবচাইতে বেশি চালাক। কথা কন। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ, সহজ সরল সোজা মানুষ, যারা আযান শুনলে মসজিদে যায়, ফজরে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়ে, ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ পড়ে, এরা হলো অবধ সহজ সরল সোজা মানুষ। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে সকালবেলা ঠান্ডা পানিতে ওযু দিয়ে ফজরের নামাজ পড়া লাগবে, অত ঠেকা তাদের পড়ে না। কথা কন। হ্যাঁ ঠিক বাদ করলি চলবে, জোরে কন। আবার চালাক যারা, এর চাইতে বেশি চালাক অবধ মানুষ যারা, তারা কোরআনের মাহফিলে এসে বসে আছে। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে ঠান্ডার ভিতরে বসে কোরআনের মধ্যে, কোরআনের মাহফিলে বসে দীর্ঘ সময় বসে কোরআনের কথা শুনবো, অত ঠেকা টাকার পড়ে নাই। এরা হলো সবচাইতে চালাক মানুষ। চালাক যারা, তারা বাড়িতে শুয়ে আছে। কথা কন। হে তো স্ট্যান্ডার্ডটা দেখতেছে, বউকে দেখে না, সহযোগিতা করতেছে। এরা দুনিয়া কি মনে করে, কি যে মনে করে, দুনিয়াটা হলো অস্থায়ী, ক্ষণিকের জন্য, আর অনির্দিষ্ট কালের জন্য যাইতে হবে সেই কবরে। কথা কন। তুই বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ, বেনামাজি ব্যক্তি বলবে বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। লোকটা এক নম্বর মিথ্যা কথা বলবে। যে নামাজ পড়ে তারে কি বলে? আর কথা কবেন না। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? আরে কথা কয় না তো এরা। এই এলাকায় এই লোক কি আছে? আপনারা কি খান? তাহলে কথা কন না। যে সুদ খায় তারে কি বলে? যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সভাপতি সাহেবকে সাথে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? কথা কয় না। খুশি না বেজার? পারলে বক্সন দেওয়ার দাঁত ভাঙে দিবি। কথা কন। যে আমি নামাজ পড়িব অথবা না পড়ি, তা তোর কি? তো তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পীর সাহেব বলবো না, ঘুষ সাহেব বলবো। যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সভাপতি সাহেবকে সাথে নিয়ে ফজরের নামাজ পড়িয়া সুদখোরে বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? ওর বউই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে গু খাইতে, তোর কি? আমি কই খা, সালাদ বানাবো না, খা, সোটকা সোটকা খা। আসলে খারাপ কিছু বলতেছি নাকি? একের মাস শুরু করি নাই, করবো। আল্লাহ বলবে বান্দা নামাজ যখন পড়ছে আমার বেহেশতে যা। আমাদের দেশে কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ নাই, খালি জুমার দিন শুক্রবারের দিন নামাজ পড়ে। এ ভাই চলে যেতেছেন একবারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশে কিছু মানুষ আছে প্রত্যেক দিন নামাজ পড়ে, কিছু লোক আছে 7 দিন পরে একদিন নামাজ পড়ে। 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না। ওর 7 দিন খবর নাই। 7 দিন পরে একদিন মসজিদে যে আগের কাতারে বসে জোরে করে গলা খ্যাক করতে দেখাই, আমি কোলাইছি। এরকম মুসল্লি আছে না? হেদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, 2 রাকাত নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি সুর সুর করে বের হওয়া যায়। ওয়াও 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 ওয়াও। এটা হলো 1 নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? তাদের নামাজ কয় রাকাতের ভিতরে সীমাবদ্ধ? 2 রাকাত। তারপরে কি ভালোভাবে যায়, মেহেরবানি করে পুরন জুতো থিয়া নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যান ভাইজান আপনি আমার জুতো নিলেন, কহ মাথা ঠিক নাই। এইদিকে ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে। 750 টাকা দাম বাটার জুতো পার মধ্যে ঢুকেছি।
এরকম লোক আছে না? এর মানে হলো রাস্তার পাশে ঝাঁপি ঝুপি আম গাছ, দুষ্টু মানুষ আম পারে বিদয় বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে। কিছু দুষ্টু মানুষ ব্যাগ হাতে করে ওত পাইতে দাঁড়া আছে, যে গাছালা বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছ উঠে আম পারবে। বাপ বেটা পরামর্শ করছে, ওরা যাবে একজন, আমরা যাবো দুইজন। বাপের হাতে এক ব্যাগ, ছেলের হাতে এক ব্যাগ। গাছালা বাড়ির মধ্যে ঢুকছে, এক একজন এক এক গাছ উঠে আম পারতেছে, ছেলে এক গাছে, বাবা এক গাছে। লোকটা বাড়ির মধ্যে থেকে ঘুরে গাছের দিকে তাকা দেখা যায় গাছ নড়াচড়া করতেছে। কে রে বাপুরি, বাড়ির মধ্যে তো যায় তো সময় পেলাম না, গাছে ওঠার কাম শেষ। এরে আল্লাহ রে, এক ব্যাগ আম পাচ্ছে, নাপ নাপ নাপ, দৌড় সাত করে চল চল, তো নিয়ে যাবো, তুই সারে সর্বনাশ করছিস। কয় কোথায় নিয়ে যাবে? তোর বাবার কাছে বিছিয়ে দেবো। কাতা দেখেন আমার আব্বা ওই গাছে। বিষের দিবেন কার কাছে? তার বাবার কাছে। বাবাই আর এক গাছে উঠে বসে আছে। এর মানে হলো কি তা জানেন? বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, মেয়ে নামাজি হবে। কথা কন না কে? বাবাই 7 দিন পরে একদিন নামাজ পড়ে, ছেলে তো ঈদের নামাজ পড়বে। কথা কন। আমার ভাইয়ের আমার, বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, মেয়েটা বাদার নামাজি হবে। কথা কন না কে? আমার ভাইয়ের আমার, ইতিহাসের দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী ইলমের শহর, আলী হলো বাদান তার দরজা। এই আলী আপনার যখন নামাজে বাদান দাঁড়াইছে, আলী আপনার ফরজ নামাজ মসজিদে জামাতে আদায় করছে। সুবহানাল্লাহ কন। হ্যাঁ সুবহানাল্লাহ বাড়ি যা কয়েন, জোরে কোন। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আলী নফল নামাজগুলো বেশি বেশি বাড়িতে নামাজ পড়ছে, কারণ এই দুইটা ছেলেকে নামাজ শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আলী যখন নামাজে দাঁড়ায়, একটা ছেলেকে ডান পাশে আর একটা ছেলেকে বাদান বাম পাশে দাঁড় করে আলী বাদান নামাজ পড়ে। ছোট দুই ছেলে বাদান এরকম করে বাদান উলা দেয়, এরকম বেঁধে রাখে। আলী আপনার ঠোঁট লড়ায়, দাড়ি লড়া কেরাওত করে। আলী রুকু যায়, ছেলে দুইটা বাদান রুকু যায়। আলী সিজদায় যায়, ছেলে দুইটা বাদান সিজদায় যায়। আলী তাসাউদ পড়ে, দুইটা ছেলে আঁটুর উপর হাত থেকে বাদান বসে থাকে। আলী ডানে থেকে বামে সালাম পেরে, এরপরে দুইটা ছেলে সালাম পেরে আলী মোনাজাত ধরে, দুইটাও ছেলে বাদান মোনাজাত করে। এই রকম করিয়া হযরত আলীর মতো মানুষ, যিনি দুনিয়ার থেকে জান্নাতের যার বাদান সার্টিফিকেট পেয়েছে, সেই আলী নিজের দুই সন্তানকে এই রকম করে নামাজ শিক্ষা দেয়। আর আমরা বাবা হইয়া নিজের ছেলেকে নামাজ শিক্ষা দেই না। কত কন্যাকে বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ কন্যাকে। আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। তো জোরে কর ও বাজা। নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বাজান পুরো করে দিবে। আল্লাহ বলে, বান্দা 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন, আমি তাদেরকে একটা জান্নাত দান করব। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই। ঘরের মধ্যে কি হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়াদেনা রোজবি হলে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য কোরআন খুলি, কোরআন পড়ি, মওলার সাথে আমি গল্প করি। আর আমাদের বিবি বাজ্জা দেন টান টান হয়ে শুয়ে আছে, সর্বনাশে নাই বাইসে গেছি, লুটে পুটে ঘুম পাড়তেছে। আলী বলে আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছি ততদিন যা কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ফাতেমা ঘরে শুয়ে আছে, রাত 12টার পরে যায় ঘরে দরজার পাশে দাঁড়ালে কি কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাবে? কথা কন। যা দেখবেন খালি ঘুমের আওয়াজ, ঘুম পাড়ে ফাটাফাটি ঘুম, লুটে পুটে ঘুম পাড়তেছে। ফাতেমা ডাকতে বলে আলী রে। ফাতেমা আলীক নাম ধরে ডাকতেছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে, স্বামীকে নাম ধরে ডাকাও জায়েজ আছে। আমার এক ভাবি আছে, নাম হলো রহমতুল্লাহ। তো আমার বিবি আমাকে একদিন ডাকতেছে, আনসারি সাহেব শোনেন তো। আমার এই ভাবি কোথায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর এবং হুজুরের নাম ধরে ডাকে। তাই বললাম ভাবি ইসলামে তো নাম ধরে ডাকা যায় না। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহর গজব পড়বি, আল্লাহর গজব পড়বি। যত জায়েজ আছে তারপরে কি ভাবির কাছে কি হার মানা যায়? কথা বোঝে না এরা। তাই বললাম ও ভাবি, বাড়ির নাম হলো রহমতুল্লাহ, তুমি কি বাড়ির নাম ধরে ডাকো না? আমি কে তোমার বাড়ির নাম ধরে ডাকবো? তুমি নামাজ পড়ো, সালামের সময় না কও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন না বাড়ির নাম লেও। কয় তখন লেই নিয়ে তুমি সর্বনাশ কয় কি? তুমি সালাম কি কি দেবে? কাকে তোমার বাইস্তের নাম লে কি লেও? জানে যখন সালাম ফিরি বলে আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ, আসসালামু আলাইকুম ঠান্ডুর বাপ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, মা বোনদের বলবো, মা হযরত আলী মা ফাতেমা যখন বাড়িতে গেছে, হযরত আলী কি করছে? মা ফাতেমা হযরত আলীকে ওযু দেওয়া দিছে, গোসল দেওয়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা ফাতেমা জান্নাতের নারী, স্বামীকে ওযু দেওয়া দিছে, গোসল পর্যন্ত দেওয়া দিছে। সুবহানাল্লাহ কর না কে? আমাকে একজন জিজ্ঞেস করতে, হুজুর আপনার বিবিকে গোসল দেয়? কম গরম পানি দিয়ে আমার বিবি আমাকে গোসল দেওয়া। আসলে তো আমরা তো গরম পানি দিয়ে গোসল দিই। তো ওই লোকটা বাড়ির যা করতেছে, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ, মানুষেরও বউ আমার বউ। বউ শুনে বলছে বারবার তুমি এটা কাউকে বা কত মানুষের বউ গরম পানিতে গোসল দেয়, তুমি তো জীবনে এটা করো নাই কে? তো বউ করতেছে এত তোমার জন শখ, উনি 15 মিনিট বড় আকারে পানি খালি সিদ্ধই করে গেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগবে না তো স্বামীর পিঠে শোবে কি শোবে না, জিনিসটা দেখা লাগবে না। স্বামী গোসলখানা যায় আপনার ওই পেশাব করে বসে বিবি করছে কি গরম পানি বদনা করে পিঠের উপরে ঢেলে, ও মা কয় জোপের বেড়া ভাঙিই তো। বদনা লেবার দ্বারা আছে, আসো দেই, আর দরকার নাই, পিঠে ফোসা পড়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করুন। বাজান মা ফাতেমা স্বামীকে ওযু দেওয়াইয়া বাজান মাথার চুল দিয়া স্বামীর পাটা বাজান মুছে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের মা আমাদের বিবিরা কি স্বামীর, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? কথা কয় না। মা বোনদের বলবো, মা
সর্দারি জান্নাতের সর্দারি দি মা, তিনি নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আজকে বাড়ির যান বিবিরে নিয়ত করছি, যে যাবেন বাজ্যা করে শুয়ে পড়, তা না হয় তোর পাও আগে মোছা দিয়ে নিয়ে ফাতিমা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, হযরত আলী বলতেছে, স্বামী গো, দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি গো স্বামী, আমি যদি ভুল করে থাকি আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আলী বলে, বিবি রে, আমি তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, একবেলা খায়ার দিন গেছে, না খাওয়ার দিন গেছে। বিবি, তোমার মনের আশা আমি পুরো করে দিতে পারি নাই, পেটের ভাত দিতে পারি নাই রে বিবি। এ বিবি, আমার আশার আচরণে ব্যবহারে যদি তুমি কষ্ট পাও, এ বিবি মেহেরবানি করে আমারে মাফ করে দিও। আমার মায়েরা মা ফাতেমা বলতেছে, স্বামী গো, আমি জীবনে বহুদিন বহুতবার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিছি গো স্বামী, আজকে আপনার পা দুটা টান করে দেন। আমি ফাতেমা আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিতে চাই। ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাটা বাঁধার মোছা দিছে। এরপরে ডেকে ডেকে বলতে, স্বামী গো, আর আমি ফাতেমা বেশি দিন থাকবো না গো স্বামী, আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়ার লাগবে না, আমি নিজে গোসল দিব। আমি যদি মারা যাই অনেক মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন না স্বামী। ও স্বামী, আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন, অন্য মানুষ যেন কান্দে না নেয়, আপনি সন্তানকে সাথে করে আপনি নিয়ে যাবেন। আর আমি যদি মারা যাই আপনার নিকটবর্তী কোনো যদি বন্ধু থাকে তার দিয়ে কবর খনন করবেন, আপনি কবর খনন করিয়ে আমাকে কবরস্থ করবেন। মানুষের কবর উঁচু হবে, আমারও কবরটা হবে জমিনের মতো সমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হযরত আলী মনে মনে চিন্তা করতে, আমার বিবি ফাতেমার মনে হয় বিদায় হয়ে যাবে। মা ফাতেমা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার রূহটা তুমি কবজ করিয়া, জীবনে আমার বাবা, আমার স্বামী, আমার দুই সন্তান ছাড়া আমি ফাতেমা কেউ কোনোদিন আমারে দেখে নাই রে মাওলা। ও মাওলা, এই জীবনের মালিক তুমি আল্লাহ, এই জীবনটা আমি তোমার কাছে দিব, আজরাইল যেন আমার রূহটা কবজ না করে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন 2 রাকাত নামাজের নিয়ত করব, প্রথম সেজদা আমার রূহ কবজ করো না, দ্বিতীয় সেজদা রূহ কবজ করো না, তৃতীয় সেজদা রূহ কবজ করো না রে আল্লাহ, চতুর্থ সেজদায় যখন যাব আল্লাহ যতক্ষণ পর্যন্ত রূহ কবজ না করিবে আমি ফাতেমা সেজদার থেকে মাথা তুলবো না। মা ফাতেমা 2 রাকাত নামাজের বাজার নিয়ত করলেন, প্রথম সেজদায় বাজার রূহ কবজ হলো না, তৃতীয় সেজদায়, চতুর্থ সেজদা গেলেন, মা ফাতেমা সেজদার থেকে মাথা তোলে না। হাসান হুসাইন এক ভাই আর এক ভাইকে বলে, ভাই রে, আমার মা বহুদিন সেজদা দিছে, লম্বা সেজদা দিছে, কিন্তু এত লম্বা সেজদা কোনোদিন মা দেয় নাই, আমার মা কেন মাথা তোলে না? 2 ভাই 2 পাশে বসিয়া ফাতেমা সেজদারত আছে, একবার যাইয়া পিঠের উপরে হাত বুলেছে, অমনি মা ফাতেমা দলে জমিনের মধ্যে পড়ে গেছে। হাসান হুসাইন চিৎকার করে কান্দে, বাবা রে তাড়াতাড়ি আসো বাবা, আমার মা তো কথা বলে না। এবার হযরত আলী এসে দেখে মা ফাতেমা বাদাম জীবত নাই, অতবার খালি কাঁচাটা বাদাম পড়ে আছে। হঠাৎ আদালতের কাঁদে আর বলে, বাবা আমার মা কথা কয় না, বাবা আপনি কেন কান্দেন, আমার মার কি হয়েছে? হাসান হোসেনের হযরত আলী বলে, বেটারে তোমার মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভাইয়ের, আমার যার মা নাই
সেই মায়ের ব্যথা বোঝে রে, বাবা যার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা বোঝে। যার ভিতরে মান আছে, মার কথা শুনলে ওই লোকটার চোখে পানি আস। আর যার ভিতরে মান নাই, মা বাবার কথা শুনলে বাদান তার চোখে বাদান পানি আসবে না রে বাবা। এ বাবা, হাসান হুসাইন যাই আমার গলা ধরে কান্দে আর বলে, আরে আমাদের যখন ক্ষুধা লাগছে তুমি আমাদের দুই ভাইকে কোলে বসাইয়া খাবার করে তুলে তুলে খাওয়াইছো মারে, আমাদের দুই ভাইকে তুমি আদর করেছো মা, তুমি মরে গেলাম বাবা। আজকে থেকে ইতি বললাম কারে আমরা মা বলে ডাকবো। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, যার মা নাই সে মার ব্যথা বোঝে, বাবা তার দুনিয়ায় নাই সে বাবার ব্যথা। আমি গুনাহগার, ৯৭ বছর পর্যন্ত আমার বাবা বেঁচেছে, আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাজান জীবিত ছিল। বাবারে, আমার মা ৩ থেকে ৪টা বছর বেচারা বলে পায়খানা করতো, পেশাব করতো। আমার মা নড়াচড়া করতে পারতো না। আমি এই হাত দিয়ে ৩ থেকে ৪টা বছর আমার মার পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমার মা কান্দতে বলে, বেটা আমার পায়খানা পেশাব তুমি পরিষ্কার করো বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আলেম আর বক্তা হিসেবে কবুল করে, বাংলাদেশের সব এলাকায় যেন দিনের দাওয়াত প্রচার করার সুযোগ করে দেয়। তোমার দোয়া কবুল হয়েছে ভাই। আজ আমার মা আজ দুনিয়ায় না। যার মা নাই তারই চোখে পানি আসবে, তার বাবা নাই তারই চোখে পানি আসবে।